নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমি আবার চলে এসেছি একটা ছোট্ট লাইভ নিয়ে। কেননা লাস্ট টাইম আমি যে পাঞ্জাবিগুলো দেখিয়েছিলাম আমার নতুন কালেকশানের মধ্যে, তার কিছুটা আমি দেখেছিলাম, 5 কি 7টা মতো আমি পাঞ্জাবি দেখিয়েছিলাম, যেগুলো কমপ্লিটলি হ্যান্ড পেন্টেড ছিল। আর মোস্টলি সেগুলো 42 নাম্বারসই ছিল, মানে সাইজটা ছিল 42, কটন পাঞ্জাবি হ্যান্ড পেন্টেড। আর যেটা আপনারা দেখেছেন যে আমি যেটা মেনটেন করি, যেহেতু আমি বলি বুটিক কালেকশন, মানে আপনার কি বলবো, যে একই সাইজে মানে স্মল থেকে ডাবল এক্সেল আপনি একই ডিজাইন পাবেন, এটা কিন্তু হয় না। বুটিক কালেকশন ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে এক একটা ডিজাইন এক এক রকম হয়, এবং সেই অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো চুজ করে নেবেন। তো কিছু ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় কোনো একটা ডিজাইন একটু বেশি ভালো লাগলো, তো সেই ডিজাইনটা দেখে আরেকজন অর্ডার প্লেস করলেন, যেমন এটা আমার লাস্ট টাইম আবার হয়েওছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই আমি যে ডিজাইনটা বানিয়েছি, যে ছবিটা এঁকেছি আমি, ওই পাঞ্জাবি বলুন, টি শার্ট বলুন বা শাড়ি বলুন, আমি যখন আঁকছি কি, আমি যখন কাজটা করতে বসি, তখন আমার মাথায় যেরকম যেরকম চিন্তা ভাবনা আসছে সেই অনুযায়ী, বা আমি একটা যে ভেবে রেখেছি যে সরি এই রকম প্যাটার্নটা ফলো করবো বা এরকম ধরনের ডিজাইনটা বানাবো, তো সেই মোমেন্টে আমার মাথায় যেরকম আসছে, যেরকম চিন্তা ভাবনা আমি করছি, সেই অনুযায়ী আঁকাটা আমি করি। ওকে, তো সেইটা দেখে যদি কারোর ভালো লাগলো এবং উনি যদি বলেন যে আমি সেম চাই, সেটা কিন্তু হবে না। তার কারণ আমি আবার বলছি, এগুলো হচ্ছে বুটিক কালেকশন। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে ওই প্যাটার্নটা বা ওই আঁকাটা আমি যেরকমভাবে এঁকেছি, ওই ধরনটাকে আমি ফলো করে, ওই টাইপটাকে ফলো করে আমি যিনি অর্ডার প্লেস করেছেন সেই আইটেমটা আমি বানিয়ে দিই, সেটা যেটাই হোক, পাঞ্জাবি হোক বা শাড়ি বা টি শার্ট। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এটা আমি শুরুতে একবার বলে দিচ্ছি, এটার মানে এর আগেও আমি অনেকবারই বলেছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, আমি এখনও কটন বেসড প্রোডাক্টের ওপরই কাজ করছি, সেটা আপনার পাঞ্জাবি হোক, টি শার্ট হোক বা শাড়ি হোক, সবই কিন্তু কটন বেসড প্রোডাক্ট। এবং সেকেন্ডলি, এগুলো তো সব ফ্যাব্রিক পেন্টিং, তো সেক্ষেত্রে আপনাকে একটু যত্ন করতে হবে। যেমন বলছি, মানে যত্ন মানে সাংঘাতিক কিছু মেনটেন করার ব্যাপার তা নয়। যত্ন বলতে আমি যেটা বলতে চাইছি, যখন আপনি এটা ধরুন পড়েছেন কয়েকদিন, এবার আপনি ধোবেন, সেক্ষেত্রে আপনি যদি ওয়াশিং মেশিনে ধোন, আপনি ডেলিকেট ওয়াশ যে অপশান থাকে বা সফট ওয়াশ যেটাই হোক, যার ওয়াশিং মেশিন অনুযায়ী যেরকম হয়, সেই ওয়াশটা করবেন, ডেলিকেট ওয়াশ। আর কেউ যদি বলে যে হাতে কাচবেন, তো সেক্ষেত্রে আপনি একটু মানে জলে বা একটু বেশি করে জল নিয়ে তাতে সাবান বা লিকুইড সোপ যেটাই মেশান, সেটা মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। রেখে আপনি একটুখানি ধুয়ে নেবেন, একটু জাস্ট হালকা করে হাত দিয়ে রাব করে ধুয়ে নেবেন, একদম পরিষ্কার হয়ে যায়, তাতে কিচ্ছু প্রবলেম হয় না। যদি আপনি কালারটা চান লং লাস্টিং হোক, কিন্তু লং লাস্টিং করতে গেলে এই দুটো জিনিস আপনাকে মেনটেন করতেই হবে। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে যে এগুলো যেহেতু একটা কালার মেশানো হয়েছে, সেই জন্য আপনি যখন কোনো সময় আপনাকে আয়রন করতে হলো, বা মানে যেটা আমরা বলি ইস্ত্রি করবেন, সেক্ষেত্রে ওই কালারটার ওপর বা যে পোর্শনে কাজটা রয়েছে সেটার উপর একটা কটন কাপড় রেখে আপনি আয়রন করবেন। অনেক সময় এমন হয়, যেমন আমার এখানে টি শার্ট আছে, টি শার্টটা পুরোটাই কালার আছে, তো সেক্ষেত্রে আপনি পুরো টি শার্টটার উপরই আপনি কাপড়টা পেতে নিলেন, কটন কাপড়টা, তারপর আয়রন করবেন, তাতে কোনো অসুবিধা হয় না, ভালো থাকবে জিনিসটা, লং লাস্টিং হবে সবকিছুই। তো এই দুটো ব্যাপার যেটা আপনাকে মেনটেন করতে হবে। আর কখনো কোনো ব্রাশ দিয়ে বা কিছু রাফ কিছু দিয়ে ওই কালারের ওপর রাফ করবেন না, কারণ ওটা অবধারিত উঠেই যাবে। মানে এটা শুধু আমার কথা নয়, এটা আপনি কোনো দোকানে গিয়ে বা কোনো শপিং মলে গিয়েও যদি বলেন যে একটা ব্র্যান্ডেড টি শার্ট কিনি বা জামা কিনি, যেটাই কিনি, ওখানেও কিন্তু লেখা থাকে, ওখানে তো রাবার প্রিন্ট থাকে, ওখানে তো আরও স্পেসিফিকভাবে বলা হয় যে এটা আয়রনিং করাটা বারণ করে, এইসব কিছু মেনটেন করতে বলে, এইসব রুলগুলো আর কি, যাতে আপনার কালারটা বেটার থাকে। তো সেটাই আমি এখানেও বললাম, ফ্যাব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রেও একই ব্যাপার। তো আজকে আমি যেটা শুরু করছি, ফার্স্টে আজকে একটু মিক্সড আইটেম আছে। প্রথমত হচ্ছে যে আমার যে কালেকশানগুলো ছিল পাঞ্জাবির, সেগুলো যে বাকি যে কালেকশানগুলো আমি যেটা লাস্ট আমার লাইভে বলেছিলাম যে আমি নেক্সট একটা লাইভে এসে দেখাবো, তো সেগুলো আমি নিয়ে এসেছি। তো গোটা 6 পাঞ্জাবি সেটা আছে। আর আছে 2টো টি শার্ট আমি এর মধ্যে বানিয়েছি। পুরোনো কালেকশন তো আপনি দেখেছেনই, আমি পিরিয়ডিক্যালি সেগুলো আবার আমার পেজ বা আমার যে প্রোফাইলটা যেখান থেকে আমি লাইভ করছি সেখানে আমি শেয়ার করি, সেখানেও আপনি দেখতে পাবেন। প্লাস আমি একটা লিস্টিং পারপাসে একটা ওয়েবসাইট বানিয়েছি, যেটা আমার প্রোফাইলের সাথে লিঙ্কে, বায়োতে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করলেও সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে, সেখানে আমি লিস্টিং করে রেখেছি, এটা জাস্ট লিস্টিং পারপাস। সেইখানে আপনি চুজ করতে পারেন, মানে সর্ট করে আপনি যে আইটেম নেবেন, ধরুন টি শার্ট বা শাড়ি বা আপনি পাঞ্জাবি নেবেন, তো সেইভাবে আপনি চুজ করতে পারবেন।
তাছাড়া আমার পেজ তো আছেই, পেজ ফলো করলে আপনি দেখবেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করলেও আপনি দেখতে পাবেন, সব লিঙ্ক কিন্তু আমার বায়োতেই দেওয়া আছে। তো ইউটিউব চ্যানেলেও যেমন আমার সব ভিডিওগুলো দেওয়া আছে, আপনি একটার পর একটা ভিডিও দেখে যেটা তার মধ্যে পছন্দ হবে, যদি আমার কালেকশানে তখনও পর্যন্ত থাকে, তাহলে আপনি ডেফিনেটলি সেটা দেখতে পাবেন। আর সোল্ড আউট হয়ে গেলে তো সেই মোমেন্টে আমি আপনাকে বলবোই, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি অর্ডার প্লেস করতে চান ওই সিমিলার টাইপের ডিজাইনের, আমি সেটা আপনাকে বানিয়ে দিতে পারি।